চলো যা যাক ছাড়া আসা। আলুর বড়াটা কিন্তু বড় পিস ছিল, সাথে ছিল পেঁয়াজ। সত্যিই তাই, নামি দামি খাবারকেও কিন্তু হার মানিয়ে দেয়। খাবার বলাটাও কিন্তু ভুল, অমৃতই বলা চলে। আশা করি তোমরাও আমার সঙ্গে কিন্তু সহমত হবে। হইতে পারছিল ভোর 4:30, বাইরে দিচ্ছিল মৃদুমন্দ ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সাথে পাখির ডাক, আর আমার চোখে এক গাদা ঘুম। সেই নিয়ে আমি উঠে পড়েছি ভোর ভোর। চলো যা যাক ছাদে পায়চারি করতে। সকালে জলখাবারের জন্য আলু সেদ্ধ আর পেঁয়াজ ভাজা দিয়ে কিছু বড়া তৈরি করা হয়েছিল। তার সাথে নিয়েছিলাম সামান্য একটু চানাচুর, কাঁচা ছোলা, আলু সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা আর শশা। আলুর বড়াটা কিন্তু বেশ কড়া করে ভাজা করেছিলাম। চলো এবার মুড়ি দিয়ে খেয়ে নি চটপট। আর ওদিকে দুপুরবেলাতে কিন্তু রান্নার ঝামেলাটা বাড়িতে একদমই ছিল না, কারণ গোপালবাড়ি মন্দির থেকে ভোগ প্রসাদ আনানো হয়েছিল। কি ঠিক বলেছিলাম তো, নামি দামি খাবারও কিন্তু এর তুলনায় হার মেনে যায়। গোবিন্দভোগ আতপের ভাত, আলু ভাজা, ছোট্ট ছোট্ট করে কাটা বেগুন ভাজা, বিনস ভাজা আর তিতকলা ভাজা, সব মিলিয়ে একটা 5 মিশালি ভাজা ছিল, 2টো বেগুনের বড় বড় পিস ছিল, সাথে ছিল ডাল, আলু পোস্ত, তিতকলা, কুমড়ো, আলু, পালং শাক দিয়ে একটা 5 মিশালি তরকারি, আর ছিল চাটনি আর পায়েস। সাথে দুপুরের খাবারটা কি তৃপ্তি করে খেয়েছিলাম কি বলবো তোমাদের। তারপর খেয়েছিলাম একটা ফল। সন্ধেবেলায় এদিকে মেঘের দর্শন কিন্তু আবারও পাওয়া গেছে। রাত্রের পনির আলুর তরকারিটা কিন্তু খেতে দারুণ ছিল। সাথে খেয়েছিলাম রুটি।